দেশবাসীর দোয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ যাত্রায় সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মায়ের সার্বক্ষণিক চিকিৎসার তদারকি করছেন বলেও জানান ডাক্তার জাহিদ। FM বাইজিদের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে দুপুরে ব্রিফ করেন তার ব্যক্তিগত চিকিৎসক দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বিএনপি চেয়ারপারসন চিকিৎসা গ্রহণ করতে পারছেন জানিয়ে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার অনুরোধ করেছেন তিনি। আল্লাহর অশেষ মেহেরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন, অথবা আমরা যদি বলি মেনটেইন করছেন। ডাক্তার জাহিদ জানান দেশি বিদেশি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে সার্বক্ষণিক চিকিৎসার তদারকি করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার তদারকি করছেন। চিকিৎসার সমস্ত বিষয়ে উনি দেশি বিদেশি চিকিৎসকদের সাথে আমাদের মাধ্যমে যোগাযোগ রাখছেন। প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্র, চীন, পাকিস্তান ও ভারত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলেও উল্লেখ করেন ডাক্তার জাহিদ হোসেন। সারা দেশের মানুষের ন্যায় প্রধান উপদেষ্টা পরিষদের সদস্য এবং বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার ব্যাপারে যথাযথ সহযোগিতা এই হাসপাতালের চিকিৎসক, নার্স এবং সকল কর্তৃপক্ষকে দিয়ে যাচ্ছেন এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আমাদের বন্ধুপ্রতিম দেশ যারা, অর্থাৎ আমেরিকা বলেন, UK বলেন, পিপলস রিপাবলিক অফ চায়না বলেন, কাতার বলেন, আর সৌদি আরবিয়া বলেন, পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, আমাদের অনেক সরকার এবং রাষ্ট্রপ্রধান এই চিকিৎসার ব্যাপারে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী। স্বাস্থ্যের অবনতি হওয়ায় 23 নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বেগম খালেদা জিয়া। চিকিৎসাধীন আছেন। FM বাইজিদ, GTV নিউজ, ঢাকা।